হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন দেখবে প্রায় প্রত্যেকেই ফেসবুক পেজ ওপেন করছে। এই ফেসবুক পেজ ওপেন করার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই ফেসবুক পেজ থেকে মাসে মাসে এখন প্রচুর টাকা ইনকাম করা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আসলে প্রশ্নটা হচ্ছে যে এই ফেসবুক পেজ আমরা কিভাবে খুলবো। দেখুন বন্ধুরা, ফেসবুক পেজ ওপেন করাটা মানে খুব একটা কঠিন কিছু ব্যাপার নয়, কিন্তু এই পেজ ওপেন করার টাইমে কি কি সেটিংস অন করতে হবে, কিভাবে চ্যানেলটা অপটিমাইজ করতে হবে, এগুলো কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এটাই শিখাবো যে এই ফেসবুক পেজটা কিভাবে ওপেন করতে হয় আর কি কি সেটিংসগুলো অন করলে এর মধ্যে অনেক বেশি ভিউজ বাড়বে আর এই পেজটা অনেক বেশি রেকমেন্ডেশনে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দেবে, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা ফেসবুকের প্রোফাইলটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ডান দিকের পেজের কোনার দিকে যে তিনটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন, সেই তিনটি লাইনে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে নিচের দিকে দেখবেন একটা অপশন দেখা যাচ্ছে সি মোর। এই সি মোর অপশনে গিয়েই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা নিচের দিকে শো করছে পেজেস। এই যে পেজেস অপশনটা যে দেখতে পাচ্ছেন, ঠিক আমরা এই পেজেস অপশনে গিয়েই ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে দেখবেন উপর দিকে ঠিক কোনায় বাঁ দিকে দেখবেন একটা ক্রিয়েট বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট অপশনে গিয়েই আমরা ক্লিক করব। এরপরে আমরা ক্লিক করব গেট স্টার্ট অপশনে। এখানে গিয়ে আমরা একটা পেজের নাম লিখব, যেই পেজের নামটা দিয়ে আমরা পেজটা ক্রিয়েট করতে চাই। আপনারা এখানে নিজেদের মতো একটা পেজের নাম তৈরি করে নেবেন। আমি যেমন এখানে নিজের মতো একটা পেজের নাম দিয়ে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা এখানে সার্চ করে নেব পেজের ক্যাটেগরিজ। আমরা ঠিক কী রিলেটেড এখানে পেজটা ওপেন করেছি, আমরা এখানে ঠিক সেই ক্যাটেগরিটাই এখানে আমরা নিয়ে নেব। যেমন আমি এখানে ভিডিও ক্রিয়েটার সার্চ করেছি, কিন্তু এখানে ভিডিও ক্রিয়েটার না, আপনারা ডিজিটাল ক্রিয়েটার বলে একটি অপশন পাবেন। এই ডিজিটাল ক্রিয়েটারই আমরা এখানে লিখে টাইপ করে নেব। ডিজিটাল ক্রিয়েটার বা আপনাদের যে ধরনের পেজ আপনারা তৈরি করছেন সেই টাইপের ক্যাটেগরি ওয়াইজ আপনারা এখানে টাইপ করে নেবেন বা সার্চ করে নেবেন। করে নেওয়ার পর আমরা নিচে ক্রিয়েট অপশনে গিয়ে ক্লিক করব। এরপরে দেখবেন এখানে দুটো অপশন শো করছে। আমরা এখানে সেকেন্ড অপশনটা ক্লিক করে দেব। সেকেন্ড অপশনটাকেই আমাদের এখানে কিন্তু এনাবেল করে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। আপনারা যদি এই পেজটা শুরুর প্রথম দিকে নিজেদের প্রোফাইল ফটো কিংবা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি সিলেক্ট না করে থাকেন, তো এখানেও আরেকবার আপনাকে অপশন দেবে এটা চুজ করে নেওয়ার। তারপরে আপনারা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে পাবেন ইনভাইট ফ্রেন্ডসের কিছু অপশন। এখানে আপনারা নিজেদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারবেন। দেন নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে টোটালি আপনার ডান অপশনে গিয়ে ক্লিক করবো। আর উপর দিকে যেটা এনাবেল থাকবে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা আপনারা নিজেদের প্রোফাইলে নোটিফিকেশনটা নিতে পারেন কিংবা ইমেলসের মাধ্যমেও নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি প্রথম অপশনটাকেই প্রেফার করে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। করার পরে এটি সুইচিং প্রোফাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে যেই প্রোফাইলটা আপনারা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলটাই আপনার পেজটা এখানে শো করবে। করার পরে দেখবেন বন্ধুরা আমাদের এই যে পেজটি যে ওপেন হয়ে গেছে সেই প্রোফাইলটাই আমাদের এখানে শো করছে। এবারে ঠিক লক্ষ্য করে দেখবেন বন্ধুরা পেজের ঠিক বাঁ দিকের কোনায় যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে যেই পেজটি আপনারা ক্রিয়েট করেছেন সেটাতে আমরা ক্লিক করব। আমি এখানে এবারে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেজটি ওভারঅল আমাদের কাছে ঠিক এরকমভাবে শো করছে। আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিলাম আপনাদের। এরপরে দেখুন ডান দিকে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন, ঠিক সি ড্যাশবোর্ডের পাশে যে তিনটে যে ডট দেখতে পাচ্ছেন, এই তিনটে ডটেই গিয়ে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে নেওয়ার পরে দেখবেন এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন প্রথমে দেখবেন এডিটের অপশন। এই এডিট অপশনে গিয়েই আমরা ক্লিক করব। এখানে দেখবেন প্রোফাইল পিকচার প্রথমে সিলেক্ট করতে বলছে। যদি আপনারা প্রথমে প্রোফাইল পিকচার না যদি সিলেক্ট করে থাকবেন তো তাহলে এখানেও আপনারা সেই অপশনটা পাবেন। এখানে কিছু অবতার দিতে বলেছে, তো প্রয়োজন আমি মনে করি না। কভার ফটো যদি না দিয়ে থাকেন এখান থেকে দিয়ে দেবেন। আর এখানে এখানে কিছু বায়ো অ্যাড করে দেবেন, যেমন এখানে নিজের ব্যাপারে কিছু ডেসক্রিপশন লিখে দেবেন। এখানে অনেক রকমের কিছুই লেখা যায়, যেমন নিজের নাম, ঠিকানা,
বা অনেক কিছু এখানে দেখুন লিখে দেওয়া যায়, সেরকম বেশি কিছু লেখার দরকার নেই। দেন সিম্পলি সেভ অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এখানে কিছু লিখলাম না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি পেজটা দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে বিভিন্ন রকম আপনারা অপশন পেয়ে যাবেন, এগুলোকেও আপনারা এডিট করে ফিল করতে পারেন। এরপরে মেন যেটা ইম্পর্টেন্ট সেটিং, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। এই সেটিংসটা কিন্তু আমাদের এডিট করা মানে ভীষণ প্রয়োজন। ঠিক আছে, এটার মধ্যে এবারে আমরা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে এক্স্যাক্টলি কী আছে। এখানে দেখুন ইয়োর অ্যাকশন বাটন, পেজে ঠিক কী জিনিসটা শো করবে সেটাই এখান থেকে আমরা এডিট করতে পারবো। তাই আমরা এডিট বাটনসে গিয়ে ক্লিক করব। এখানে দেখবেন অনেক রকমের অপশন পাবেন, মানে যেই অপশানগুলো আপনাদের পেজের ঠিক ফ্রন্টে শো করবে, যেটা আপনার যারা ভিউয়ার্স তারা যেটা দেখতে পারবে। যেমন এখানে আপনারা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে যে অপশানটা পেয়ে যাবেন, নিচের দিকে অপশান আছে ওয়াচ নাও, লার্ন মোর, এই ধরনের অপশানগুলোতে আপনারা ক্লিক করে নেবেন। বা আপনাদের যেই ধরনের পেজ যেটা আপনাদের ম্যান্ডেটরি মনে হবে যে সাইন আপ করতে বলা হবে কিংবা বিভিন্ন রকম, সেটা আপনারা নিজেদের মতো অ্যাড করে নেবেন। এখানে ওয়াচ নাও অপশানে গিয়ে আপনারা এটাকে এনেবল করতে চান, তো এখানে একটি ভিডিওর আপনারা ওয়েবসাইট দিয়ে দেবেন। ঠিক আছে, বা ভিডিও লিঙ্ক আপনারা দিয়ে দেবেন। সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলে কী হবে, ওই লিঙ্কে ক্লিক করলেই কী হবে, আপনার সোজাসুজি আপনার চ্যানেলে সেই ভিউয়ার্সটা পৌঁছে যাবে। তো ওভারঅল সেই বাটনটাই আপনারা এখানে ইউজ করে নেবেন, যেটা আপনাদের এখানে কার্যকরী মনে হবে। এরপরে আমরা চলে যাব পেজ স্ট্যাটাস অপশনে। এই পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখবেন এখানেও বিভিন্ন রকম আপনারা এডিটিংয়ের অপশন পেয়ে যাবেন। তো এই এডিটিংগুলো আপনারা চাইলে করতে পারেন, না হলে নাও করতে পারেন। আমার এটা খুব বেশি খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না, তাও যেহেতু এটা দেখিয়ে দেওয়ার কথা তাই দেখিয়ে দিলাম বন্ধুরা। এরপরে দেখুন ইয়োর পেজ লিঙ্ক আর ইনভাইট ফ্রেন্ডসের অপশন। এখান থেকে আপনারা লিঙ্কটা ক্লিক করে নিয়ে আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলে অ্যাড করে নেবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফেসবুক পেজটি ওপেন করলাম। আপনারাও এইভাবে নিজেদের পেজটি ওপেন করুন আর প্রতি মাসে টাকা ইনকাম